Hey everyone, welcome back to Spice Bangla. সকালে ঘুম থেকে ওঠার পর সবচেয়ে যন্ত্রণার কাজটাই সম্ভবত হচ্ছে নাস্তা বানানো, বিশেষ করে যখন কাজের জন্য বাইরে বের হয়ে যেতে হয়। অর্থাৎ স্কুল, কলেজ কিংবা অফিসে যাওয়ার আগে খুব বেশি সময় নিয়ে নাস্তা বানানোটা আসলে অনেক ঝামেলার হয়ে যায়। আর এরকম সময়ের জন্য দরকার খুব সহজে আর কম সময়ে বানানো যাবে এবং সেই সাথে হেলদিও হবে এরকম কোনো নাস্তার। তাই আজকের ভিডিওতে খুব সহজে বানানো যায় এরকম দুটি নাস্তার আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি প্রায় আমার নিজের জন্য বানিয়ে থাকি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার প্রথম রেসিপির নাম হচ্ছে ক্রিম চিজ স্যান্ডউইচ, আর এটা বানানোর জন্য এখন চুলায় মিডিয়াম হাই হিটে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি এরকম দুটো পাউরুটি স্লাইস নিয়ে নিলাম, এগুলোকে আমি টোস্ট করে নিব। একটা পাশ যখন কিছুটা টোস্ট করা হয়ে গেছে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি, আর এরকমভাবে আরও দু একবার উল্টে পাল্টে আমি এই পাউরুটি স্লাইস দুটোকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য টোস্ট করে নিব। এগুলো এখন হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এখানে এখন একটা কলা আমি এরকমভাবে স্লাইস করে নিয়েছি, আর এখানে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো ক্রিম চিজ। ক্রিম চিজটা আপনারা চাইলে বাইরে থেকে কিনে এনেও ইউজ করতে পারবেন, আবার চাইলে বাসায়ও বানিয়ে নিতে পারবেন। হোমমেড ক্রিম চিজের রেসিপিটা আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তাছাড়া বাসায় বানিয়ে নিলে বেশ কয়েকদিন ফ্রিজে রেখেও আপনারা এটা ইউজ করতে পারবেন। এখন পাউরুটির দুটো স্লাইসে আমি চিজ লাগিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে কিন্তু এখানে অনেক অপশনস আছে, যেরকম একটা পাউরুটি স্লাইসে চিজ লাগিয়ে আরেকটাতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের জ্যাম অথবা জেলি লাগিয়ে নিতে পারবেন। আবার চাইলে ক্রিম চিজের পরিবর্তে আপনারা এখানে পিনাট বাটার অথবা নাটেলা ইউজ করতে পারবেন, যেটাই আপনাদের কাছে সহজে অ্যাভেলেবল আছে। বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের কাছে কিন্তু এই সবগুলো জিনিসই খুব সহজেই অ্যাভেলেবল। যাই হোক, চিজ লাগিয়ে নেওয়ার পর এখন একটা ব্রেড স্লাইসের উপর আমি এরকমভাবে কলার স্লাইসগুলো বসিয়ে দিচ্ছি। আর এখানেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফ্রুটস ইউজ করতে পারবেন। এখন এই পাউরুটি স্লাইসটাকে আমি এর উপর বসিয়ে দিচ্ছি, আর তৈরি হয়ে গেল আমার ক্রিম চিজ স্যান্ডউইচ। আমি এটাকে একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপর আমি আমার সেকেন্ড রেসিপিটা করে দেখাচ্ছি, আর এটা নাম হচ্ছে এগ চিজ স্যান্ডউইচ। এর জন্য ঠিক একইভাবে চুলায় আবার ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দুটো পাউরুটি স্লাইস টোস্ট করে নিচ্ছি। এগুলো যখন প্রায় অর্ধেক টোস্ট করা হয়ে গেছে তখন স্যান্ডউইচের জন্য পাওয়া যায় এরকম একটা চিজ স্লাইস, এখন আমি এখানে একটা ব্রেডের উপর এভাবে বসিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে আছে এরকম যে কোনো চিজই এখানে ইউজ করতে পারবেন, আর সেটাও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ব্রেডের গায়ে অল্প বাটার মেখে নিলেও চলবে। এরপর এগুলোকে আরও প্রায় 1 মিনিট আমি টোস্ট করে নিব, আর এরই মধ্যে গরমে চিজটাও কিছুটা নরম হয়ে যাবে। এগুলো এখন হয়ে গেছে। চুলায় এখন আরেকটা ফ্রাই প্যান বসিয়ে আমি খুব সামান্য তেল নিয়ে নিলাম, একটা ডিম পোচের জন্য যতটুকু তেল দরকার হয়। এখন আমি এখানে একটা ডিম পোচ করে নিব। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এর উপর খুব সামান্য লবণ দিয়ে দিলাম, আর সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ডিমটাকে উল্টে নিয়ে এখন এই পাশটাকেও আরও 1 মিনিট আমি একটু ভেজে নিব, কুসুমটা কিছুটা শক্ত করে নেওয়ার জন্য। তবে খুব বেশি শক্ত করে ফেলবো না, ডিমের কুসুমটা আমি খুব বেশি শক্ত পছন্দ করি না। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমটা পোচ করে নেবেন। পোচ করে নেওয়ার পর ডিমটাকে যে ব্রেড স্লাইসের উপর আমি চিজ বসিয়েছিলাম তার উপর বসিয়ে দিলাম, এতে করে গরমে চিজটা আরও ভালোভাবে গলবে। আর এখানে আমি কিছু শসা টমেটো পাতলা করে স্লাইস করে রেখেছিলাম, এখন এগুলোকে ডিমের উপর আমি এভাবে বসিয়ে দিচ্ছি। এরপর এই ব্রেড স্লাইসটাকে এনে আমি এর উপর বসিয়ে দিলাম, আর তৈরি হয়ে গেল আমার এগ চিজ স্যান্ডউইচ। আর আজকে যে দুটো স্যান্ডউইচ আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি দুটোই কিন্তু বানাতে আপনাদের ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এরকম আরও সহজ ব্রেকফাস্ট রেসিপি দেখতে চাইলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
আর আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।